কাল আমাদের জীবনে ঠিক কি কি ঘটবে সেটা নির্ভর করছে আজকে আমাদের সিদ্ধান্তের উপর। এসব কি বলছে কনক? ছোট মার ওই লোকটার সঙ্গে বিয়ে, এটাই বা কি করে সম্ভব? আর তাছাড়া বাড়ি নিলামে উঠলে তো এই একটা সিদ্ধান্তের উপর যদি সবার ভবিষ্যৎ নির্ভর করে তাহলে এখনই সে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে আমি যা ভাবছি সেটাই ঠিক। এ বাড়ি শুধু একটা আশ্রয় নয়, আমাদের পরিবারের মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে। কাজে এই বাড়ি কিছুতেই নিলামে উঠতে দেওয়া যায় না। এ তুই কি বলছিস রে ছোট? এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এ বিষয়ে তুমি কি ভাবছো ইন্দিরা? হ্যাঁ দাদা, ভাবছি মানে আর যখন কোনো উপায় নেই তখন রাধেশ্যামবাবুর কথা মেনে নেওয়া ছাড়া তো আর কোনো পথ দেখছি না। এসব তুমি কি বলছো ছোট মা? ঠিকই বলছি। এই পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য, এই বাড়িকে নিলামের হাত থেকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। মানে তুমি যা বলছো তা বুঝে বলছো তো ইন্দু? হ্যাঁ নিশ্চয়ই বুঝে বলছি, এছাড়া আর কি করতে পারবো বলো? তার মানেটা কি? তার মানে তুমি মিস্টার গুপ্তাকে... অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। কেন হতে পারে না? তোমরাই তো বলেছো এই পরিবারকে যদি কেউ রক্ষা করতে পারে তাহলে সে হলাম আমি। আজকে সে সুযোগ এসেছে, কেন সে সুযোগ আমি হাতছাড়া হতে দেব? তার মানেটা কি এই যে তুমি ভাবো যে আমরা সবাই স্বার্থপর? প্রশ্নটা স্বার্থপরতার নয়, প্রশ্নটাই পরিবারের মান সম্মানের, এই বাড়িটা নিলাম হওয়া থেকে বাঁচানো। আর তুমি, তোমার মান সম্মানের কি হবে ইন্দু? মান সম্মান? আমার মান সম্মান তো সেদিনই চলে গেছে যেদিন এ বাড়ির পেপারস বাড়ির বাইরে বেরিয়ে গেছে। আমাদের সবার ভালোবাসার, ভরসার, আদরের, আমার অহংকার, আমার গর্ব এ বাড়ির বউরানী যেদিন এত বড় একটা অঘটন ঘটিয়েছিল, তারপরে কাউকে না কাউকে তো সেই দায় দিতেই হবে না? সত্যি এতদিন কি ভুলটাই না করেছি আমি। ইচ্ছে হচ্ছে এক্ষুনি সবার সামনেই মহিলার মুখোশ টেনে খুলে দিই। কিন্তু ছোট মা, কাল বৌরানী একটা ভুল করলো আর আজকে সেটার খেসারত অন্য কাউকে নিজের জীবন দিয়ে দিতে হবে, সেটার কি মানে আছে? ঠিকই তো, সব কিছুর দায় তোমাকে কেন নিতে হবে ইন্দিরা? আর ইন্দু, তুমি এটা কি বললে? এই চৌধুরী বাড়ির মান সম্মানের সঙ্গে কি তুমি জড়িত নও? তোমার কি মনে হয় তোমার মান সম্মান নষ্ট হলে চৌধুরী বাড়ির কোনো যায় আসে না? এক্স্যাক্টলি, আমিও নিখিলের সঙ্গে একমত। প্রয়োজন হলে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবে এই নোংরা প্রস্তাবে কিছুতেই রাজি হওয়া যায় না। আর তাছাড়া ছোট মার পক্ষে তো ওনাকে লিগ্যালি বিয়ে করাটা পসিবলও নয়। ছি 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 ছি, এখানে কি সব কথা হচ্ছে? একজন বিবাহিত মহিলার আবার বিয়ে, এটা কি সিনেমা হচ্ছে নাকি? দিদি ভাই, ভুলে যেও না জীবনটাও জল ছবির মতোই। আমি জানি না এসব কি কথা হচ্ছে ইন্দু। তোমার এসব শোনার আগে আমি মরে গেলাম না কেন? এটা কি বলছেন মা? উল্টা কি বলেছি বলো তো? এতগুলো বছর ধরে আমি তো তোমার ভরসাতে নিজেকে সঁপে দিয়েছি, তোমার দিকে তাকে আমি বেঁচে আছি ইন্দু। আজকে আমার সামনে কে রইল বাকি? কোনোদিন তো তোমাকে নিজের মেয়ে ছাড়া আমি কিছু ভাবিনি ইন্দু। তাহলে আজকে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আমাকে চোখের সামনে কেন দেখতে হচ্ছে? এটা কি আমার পক্ষে মরে যাচ্ছে কোনো অংশে কম? এত কিছুর পরেও কেন চুপ করে আছো ছোট মা?
কেন আজকে তোমাকে এতটা অসহায় লাগছে? অলি, অলি তুমি মার অবস্থাটা বুঝতে পারছো না। মা এখন আগের মতো লড়াই করতে পারে না। সমস্যার মধ্যে পড়লে সামনের সহজ পথটা বেছে নেওয়াই মার অভ্যেস হয়ে গেছে এখন। বৌরানী তো একদম ঠিক কথা বলেছে ইন্দু। তুমি তো এরকম ছিলে না, হাজার ঝড় ঝাপটার মধ্যে কখনো তুমি ভেঙে পড়োনি, তাহলে হাজার তুমি ভেঙে পড়ছো কেন? আমাকে নিয়ে খেলছো কনক? সবার সামনে আমাকে বেকায়দায় ফেলে মজা নিচ্ছ তুমি, কিন্তু এখনো তুমি আমাকে চিনতে পারোনি। আমাকে এই অবস্থা থেকে উদ্ধারও তোমাকেই করতে হবে। এত সহজে আপনি উদ্ধার পাবেন না ম্যাডামজি। ভগবানের সাথে নিজেকে তুলনা করেছিলেন না, এবার যে আপনাকে তার পরীক্ষাটা দিতে হবে। যাক, রাধেশ্যাম গুপ্তার প্রস্তাব আমি তোমাদের সবাইকে জানালাম। এবার তোমরা সবাই যেটা ঠিক করবে সেটাই হবে। এসব এসব তুমি কি বলছো বৌরানী? এটা চাও না চাওয়ার কি আছে? তাছাড়া ছোট মা নিজের মান সম্মান বিসর্জন দিয়ে আমাদের মান সম্মান বাঁচাবে, আর আমরা সেটা মেনে নেব? এটা কখনো হতে পারে? কখনো না। বন্ধ করো এসব। ইন্দু, আমাদের এই পরিবারের সমস্ত কিছু তোমাকে ঘিরে, তোমার বিনিময়ে আমরা স্বর্গসুখও চাই না। তাহলে তাহলে রাঙামা, কালকে কি হবে আমাদের? কাল আমাদের সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে মাই। তাহলে মা, কাল সকালে তৈরি থেকো। এবার আমিও দেখব ম্যাডামজি আপনি ঠিক কতটা সহ্য করতে পারেন। উনি মন থেকে নিজের সবটুকু দিয়ে মাকে ভালোবাসেন। উনি চান মাকে বিয়ে করতে। আমিও তো ঠিক সেটাই চাই, কিন্তু এই বাড়ির কেউ সেটা এত সহজে মেনে নেবে না। কি ঝামেলাতেই না পড়লাম বাবা। কি ভাবছি আমি এসব? আমার কি মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? এ বাড়ির কে কি চাইলো আর কি চাইলো না, কি যায় আসে আমার তাতে? কালকের পর সবাইকে ধরে এই বাড়ি থেকে বের করে দিলেই তো হলো, কিন্তু তার আগে একবার ওর সঙ্গে কথা বলা দরকার। ম্যাডাম জি, বলেন ম্যাডাম জি, কি ব্যাপার একটু রাতে? এক্ষুনি একবার আসতে পারবেন বাগানে? কেন, কি হলো? আপনার সঙ্গে এক্ষুনি আমার একটু দরকার, অ্যান্ড ইটস আর্জেন্ট। আরে আপনার কি মাথা উঠা খারাপ হয়ে গেল? এতো রাতে হঠাৎ করে? বললাম না আর্জেন্ট। বেশ বুঝতে পারছি জালটা গুটিয়ে এনেছেন আপনি, আর সেই জন্য আপনার সঙ্গে কিছু কথা বলা দরকার। আরে ম্যাডাম জি, এত টেনশন নিচ্ছেন কেন বলেন তো? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। কাল সকালে যখন দেখা হবে তখন আমরা। কাল নয় রাধেশ্যামজি, আজ আর এক্ষুনি। শুধু শুধু কথা বলে সময় নষ্ট করবেন না। আমি আপনার জন্য বাগানে ওয়েট করছি, আপনি চলে আসুন ওখানে। ওষুধে তাহলে কাজ হয়েছে মনে হচ্ছে।